102 থেকে 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কাজকর্মে উপনীত হলেন, প্রাপ্তবয়স্ক শক্তি উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যেন তিনি তার সন্তান ইসমাঈলকে কুরবানি করছেন। তিনি স্বপ্ন দেখে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম যেন আমি তোমাকে কুরবানি করছি, এটা তোমার মত কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানির জন্য শুইয়ে দিলেন, জবাহ করবেন এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যই পরিণত করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান দুইজনই পরীক্ষায় পাশ করেছেন। আপনি যদি দেখেন, মূলত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে একটি সন্তান পেলেন ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজেরার গর্ভে। 99 বছর বয়সে বিবি ইসহাক আলাইহিস সালাম বিবি সাহারার গর্ভে। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বমোট 200 বছর বেঁচে ছিলেন, আর তিনি 86 বছর বয়সে একটি সন্তান পেলেন। 13 বছর বয়সে যখন উপনীত হলো, তখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তিনি তার সন্তানকে কুরবানি করছেন। পরপর তিনি একই স্বপ্ন 3 রাত দেখলেন। প্রথম রাতে স্বপ্ন দেখে তিনি ভাবতে থাকেন তিনি কি করবেন। এজন্য প্রথম রাতকে বলা হয় আল ইয়াউমুত তারবিয়া, যা স্বপ্নে দেখানোর রাত দিন। আর এই দিন হাজী সাহেবেরা ইহরামের কাপড় বেঁধে আরাফার ময়দানের উদ্দেশ্যে বের হয়। দ্বিতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তিনি ভাবতে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, এজন্য তিনি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, এজন্য এই রাতকে বলা হয় 9 জিলহজ, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, নিশ্চিত হওয়া দিন। এই দিন, এটা হচ্ছে হজের দিন। এরপরে তিনি তৃতীয় রাতে একই স্বপ্ন দেখলেন, দেখে তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ত নেন, উদ্দেশ্য নেন। এজন্য এই দিনকে বলা হয় 10 জিলহজ, ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন, যা আপনি পাবেন সূরা তাফসীর কুরতুবী তাফসীর